নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি। মেঘকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আজ আমার অফ ডে। আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ন্যাচারালি অন্যান্য অফ ডেতে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, কিন্তু আজ কি জানি ঘুমটা ভেঙে গেল। আসলে রোজ দিন তো এই টাইমে এই আজ সকাল 7টায় উঠেছি, রোজ দিন তো এই সময়টাতে ঘুম থেকে উঠি, তাই আজও ঘুমটা ভেঙেই গেছে। আর আমি আজ সকালে বানাবো স্পিনাচ অমলেট। তার জন্য আমি কেটে নিয়েছিলাম পালং শাক কুচি করে, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি আর আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে আমি প্লেটে রেখেছিলাম। এখন বোলের মধ্যে 3টে ডিম ফেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো একে একে। পালং শাক, বাঁধাকপি, আলু, গ্রেট করা আলু আর পেঁয়াজ কুচি। ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কি হয়, ন্যাচারালি আমি সমস্ত কিছু হাত দিয়েই নিজের হাতে মাখতে পছন্দ করি, কিন্তু যেহেতু ডিম আছে আমি সেটাকে নিজের হাতে মাখবো না, কারণ ডিমের একটা স্মেল রয়েছে, ওটা হাতে খুব বাজে রকম লাগে। তো সেই কারণে আমি এটা চেষ্টা করছি খুব কষ্ট করেই চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে। আর কাল ওখানে বৃষ্টি পড়েছিল, আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো আপনাদের কার কার বাড়িতে ওখানে বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কাল বৃষ্টি হওয়ার জন্য আজ না একটু বেশ সকালে গরম গরম রয়েছে, বাট হাওয়াটা দিচ্ছে বলে ঠান্ডাটার ফিলিং হচ্ছে যে ঠান্ডাটা আছে। আর আমি এখানে অমলেটের জন্য গ্যাসটাকে জ্বেলে নিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা ততক্ষণে গরম হোক। আর আমি না এখানে চা করা হয়ে গেছে, তো চায়ের জন্য যে দুধটা গরম করেছিলাম, তো সেই দুধটা সরিয়ে দিলাম, কারণ ওটা এখন আর লাগবে না। তো এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আমাদের না বাড়িতে বাটারটা বাড়ন্ত হয়ে গেছে, না হলে আমি এটা বাটার দিয়েই রান্নাটা করতে পছন্দ করতাম, কিন্তু যেহেতু বাড়িতে বাটারটা আপাতত বাড়ন্ত, সেই কারণে আমি সাদা তেল দিয়ে রান্নাটি করব। আমি এখন অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব এই সুন্দরভাবে তৈরি করা এই মিশ্রণটি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই অমলেটের জন্য যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি। আর এই রকমভাবে ভালোভাবে আমি স্প্রেড করে নিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে সুন্দর করে হয়। আমি রান্না শিখেছিলাম অনেক ছোটোবেলাতেই, ওই ক্লাস 8, 9, 10 এরকম। তো কেন শিখেছি, হাত ধরে কেউ রান্না শেখায়নি কখনো। মা রান্না করতো দেখতাম, দিদি রান্না করতো দেখতাম। বলে রাখা ভালো, আমার দিদি আর আমার জামাইবাবু খুব সুন্দর রান্না করে। স্পেশালি আমি আগে জানতাম আমার দিদি খুব সুন্দর রান্না করে, কিন্তু আমার জামাইবাবু সত্যি অসাধারণ রান্না করে। তো ওনার হাতের রান্না যে কোনো বিয়েবাড়ির রান্নাকে হার মানিয়ে দেবে, বা রেস্টুরেন্টের রান্নাকে হার মানিয়ে দেবে। তো ওনাকে দেখেছি এই রান্নাগুলো করতে, তো ওনার কাছ থেকে অনেক রান্না শিখেছি আমি। আর বাকিটা যখন আমি পড়াশোনার সূত্রে আর চাকরির সূত্রে বাইরে থাকা শুরু করলাম, গ্রাম থেকে এসে যখন আমি কলকাতায় এলাম আর মেসে থাকতাম, লেডিস হোস্টেলে থাকতাম, তখন অনেক সময় তো রান্নার মাসি আসতো না, তখন নিজে নিজে রান্না করতাম, দেখতাম বেশ খেতে ভালো লাগতো। তখন থেকেই আর কি আস্তে আস্তে একটু কনফিডেন্ট পাওয়া নিজের রান্নার প্রতি। আর দেখো অমলেটটাকে এইরকম সুন্দর ভাজা হয়ে গেছে, আর ওল্টা দিকেই না ভেঙে যাচ্ছিলো। যখনই আপনারা অমলেট করবেন, এরকম ভারী অমলেট করবেন, তখনই চেষ্টা করবেন যাতে 2টো স্পুন দিয়ে এটাকে উল্টানো যায়। কখনো একটা খুন্তি দিয়ে বা একটা কোনো হাতা দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আর যদি আমার মতো কাঁচা হাত হয় তাহলে তো আরোই প্রবলেম হবে। তো এখানে অমলেটটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আরেকবার উল্টে নিচ্ছি, তার জন্য এই যে আবার ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি হাতাটাকে নেব, আমি চেষ্টা করেও পারছি না একটা খুন্তি দিয়ে এটাকে উল্টানোর, কারণ এটা অনেকটাই ভারী হয়ে গেছে। তো এরকম সুন্দর করে আমি এটাকে উল্টে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যে সেই চিজটা আমি দিয়ে দেব। আপনারা কে কে চিজ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর করে আমি চিজটা ভালোভাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু আমি অল্প আঁচে দিয়ে আমি এটাকে ঢেকে দেব, যাতে চিজটা সুন্দর করে মেল্ট হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিয়েছি, চিজটা সুন্দর মেল্ট হয়ে গেছে। আর দেখো এরকম সুন্দর করে আমি ভেজে নিয়েছি 4টি অমলেট। আর দেখছো কি সুন্দর লাগছে দেখতে। আর নিয়ে নিয়েছি চা, আর এখানে চাও গরম হয়ে গেছে। চলো টাটা, আমরা খেয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।